আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। روى ابن حبان في صحيحه والحاكم في المستدرك والطبراني في الكبير والأوسط والبيهقي في الشعب عن سعد بن وقاص رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم: أربع من السعادة: المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب الهني. وأربع من الشقاء: المرأة السوء والجار السوء والمركب السوء والمسكن الضيق، أو كما قال النبي صلى الله عليه وسلم. গুড লাইন ফিউচার প্যালেস উদ্বোধনী অনুষ্ঠান ও ইসলামী হালাকার আজকের আয়োজন 14 আগস্ট 2026 ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত। আর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক এবং আজকের সম্মানিত আলোচকবৃন্দ, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দমে চমৎকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি মুহূর্তে অবস্থান করছি, সেটিও জুমার দিন বাদ আল আসরে ওয়া ক্বাবলাল মাগরিব, আসরের পর এবং মাগরিবের পূর্ব মুহূর্ত। জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া কবুল হয়। আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী জানতে পারি সে দোয়া কবুলের সময়টি অধিকাংশ মুহাদ্দিস মুফাসসিরদের আলোকে জুমার দিনের আসর থেকে মাগরিব এই সময়টা। তা আমরা এই সময়টাতে এই আলোচনার শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি। প্রিয় নবীর অসংখ্য হাদিসের আলোকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই হাদিসটির বাস্তবায়নের দোয়া চাচ্ছি। আপনারাও চান সম্ভবত। আমি হাদিসটা অনুবাদ করব, আর এই হাদিসটিই থাকবে আমাদের আল্লাহর কাছে প্রার্থনা। ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বান গ্রন্থে, ইমাম হাকিম তার মুস্তাদরাক কিতাবে, ইমাম তাবারানি তার ফিল কাবির ওয়াল আওসাত এবং বাইহাকি তার শুআবুল ঈমানে এই হাদিসটি নিয়ে এসেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, আরবাউম মিনাস সাআদা, 4টি বিষয় এমন সৌভাগ্যের প্রতীক। এই 4টি বিষয়ে সৌভাগ্যতা ফিরে আসে। এই 4টির মধ্যে মানুষের সুখ ও আনন্দ নিহিত থাকে। এই 4টির ক্ষেত্রেই আমরা সৌভাগ্য, কল্যাণ ও বারাকা আল্লাহর কাছে এই মুহূর্তে কামনা করছি। তাহলে বলুন সে 4টি কি? একটা আলমারাতুস সালেহা, সৎ স্ত্রী, দিনদারিনী স্ত্রী। যাদের স্ত্রী রয়েছেন, আল্লাহ তাদের স্ত্রীদেরকে সৎ, সাধবী, দিনদারিনী, আবেদা, সালেহা স্ত্রী হিসেবে তাদেরকে তৌফিক দান করুন, আমিন। যাদের নেই, যাদের আসবে, আল্লাহ তাদেরকে যেন সৎ স্ত্রী দান করেন, আমিন। সৌভাগ্যের প্রতীক। আপনি কত বড় সুখে থাকতে চান, আপনার স্ত্রী হতে হবে দিনদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো পৃথিবীর সবকিছু ভোগ্যপণ্য,
তবে পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে সম্পদলোকী সৎ স্ত্রী, সৌভাগ্যের প্রতীক সৎ স্ত্রী। 2, ওয়াল মাসকানুল ওয়াসি, আপনার অবস্থানের জায়গা বাড়িটা প্রশস্ত হতে হবে। তা আমরা প্রশস্ত বাড়ি আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন সেই প্রশস্ত বাড়ি আপনার আমাদের জন্য সহজ করে দেন, আমিন। 3 নম্বর, ওয়াল জারুস সালেহ, আপনার আমার অবস্থানের প্রতিবেশী যেন সৎ দিনদার হয়। তাই সুখে থাকতে হলে যেমন আপনার একটা সৎ স্ত্রীর প্রয়োজন, সুখে থাকতে হলে যেমন আপনার একটা প্রশস্ত বাড়ির প্রয়োজন, আনন্দ স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে হলে একটা সৎ ভালো দিনদার প্রতিবেশী দরকার। 4 নম্বর, ওয়াল মারকাবুল হানি, আপনার চলার গাড়িটা হতে হবে আনন্দময়, ত্রুটি মুক্ত এবং আরাম প্রিয়, উপকারী, কল্যাণ বয়ে আসবে যে গাড়িটার মধ্য দিয়ে। তাহলে গাড়ি, বাড়ি, নারী, প্রতিবেশী, এই 4টির কল্যাণের প্রতীক। এই 4টি আমরা আজকের এই সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহ তাআলা আমাদের সবার পরিবারে ও পারিবারিক জীবনে এই কল্যাণ দান করুন, আমিন। সে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাই 4টি দুর্ভাগ্যের প্রতীক থেকে। হাদিসের ভাষ্য অনুযায়ী অসৎ স্ত্রী কল্যাণ বয়ে আনতে পারে না, এই অসৎ স্ত্রী থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এবং সংকীর্ণ বাড়ি যেখানে আমি থাকবো সে বাড়িটা আমার প্রশস্ত নয়, জীবনে যা ইনকাম করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আপনাকে একটা প্রশস্ত আনন্দময় একটা বাড়ি দান করেন। 3, আপনার প্রতিবেশী যেন অসৎ প্রতিবেশী থেকে আপনাকে আল্লাহ হেফাজত করেন, কারণ অসৎ প্রতিবেশী আপনার কল্যাণ বয়ে আনবে না। 4, আপনার গাড়ি ভাঙ্গাচোরা অকল্যাণ বয়ে আসে, যে গাড়িতে কোনো লাভ হয় না, বিপদ আসে, ওই গাড়ি আমরা কেউ চাই না। ওই গাড়ি যেন আপনার কপালে না আসে, ওই গাড়ি যেন আপনি মালিক না হন যে গাড়ি আপনাকে বিপদ নিয়ে আসবে, আছে না? আমি এমনিই চলতে পারছি, ভালো আছি, একটা বাইসাইকেলে ভালো আছি, কিন্তু আশা করছি আমি মোটর সাইকেলের, কিন্তু গাড়িটা আপনার আসলো ঠিকই, কিন্তু সেই গাড়িটা কল্যাণ নিয়ে আসলো না। গাড়িটা নেওয়ার পরে অনেক ইতিহাস আছে যে নেওয়ার 1 সপ্তাহ পার হয়নি ওই লোকটা সহ চলে গেছে। তার মানে সেই কল্যাণ আসে নাই সে গাড়িতে। আমরা কি অকল্যাণ গাড়ি, অকল্যাণ বাড়ি, অকল্যাণ স্ত্রী, অকল্যাণ প্রতিবেশী থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই গুড লাইন ফিউচার প্যালেসের আজকের এই হালাকা অনুষ্ঠান এবং উদ্বোধন অনুষ্ঠানে আল্লাহর কাছে আমরা খুব আনন্দের সাথে এই জুমার দিনে সেই দোয়াটাই করছি এবং সংক্ষিপ্ত পরিসরে আপনার এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যে বিষয়টি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অত্যন্ত উপকার হবে ইনশাআল্লাহ। আদর্শ পরিবার ও নিরাপদ পারিবারিক পরিবেশ গঠনে ইসলামের নির্দেশনা, এই বিষয়ের পরে আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। ইসলামে পরিবার কেবল একই ছাদের নিচে বসবাসকারী কয়েকজন মানুষের সমষ্টির নাম নয়। পরিবার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে একজন মানুষের ঈমান, চরিত্র, আদব, মানসিকতা ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। এই পরিবার হল সেটা। একটি সমাজকে পরিবর্তন করতে হলে পরিবারকে পরিবর্তন করতে হয়, কারণ আজকের সন্তানই আগামী দিনের পিতামাতা, শিক্ষক, আলেম, প্রশাসক, ব্যবসায়ী ও সমাজের নেতৃত্ব দানকারী হবেন। এই কারণ ইসলাম পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু ব্যক্তিকে আত্মসংশোধনের নির্দেশ দেননি, বরং তিনি বলেছেন, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এভাবে এই আয়াতের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পরিবারের সন্তান, পরিবারের সদস্যদেরকে উপযুক্ত আদব শিক্ষা দাও, তাদেরকে ইলম দাও। কারণ একটা সুন্দর পরিবার ও পরিবেশ গঠন করতে হলে পরিবারের সদস্যদেরকে অবশ্যই আদব শিক্ষা দিতে হবে এবং তাদের ইলমের চর্চা ঘটাতে হবে। পরিবারের নিরাপত্তা শুধু চোর ডাকাত থেকে রক্ষা করা নয়, বরং জাহান্নামের আগুন থেকে রক্ষা করায় একটি আদর্শ পরিবারের সর্বপ্রথম নিরাপত্তা। আমরা চোর ডাকাত থেকে বাঁচার জন্য ভালোভাবে নিরাপত্তার চেষ্টা করি, কিন্তু এই চোর ডাকাত হয়তো সামান্য আপনার ক্ষতি করবে, কিন্তু আপনার ঈমান ও আমল হারা জীবন যদি পরিবার গঠন করেন, আল্লাহর শাস্তিকে ভয় না করেন, ঈমান তাওহীদ নিয়ে যদি পরিবার না গঠন করেন, তাহলে আপনি সহ আপনার পুরো পরিবারকে আপনি জাহান্নামে প্রবেশ করে দেবেন। আল্লাহকে আশ্রয় চাই এমন পরিবার যেন আমাদেরকে না হয়, আমাদের পরিবারকে যেন গঠন করতে পারি ইসলামের নির্দেশনায় ও গাইড ভিত্তিক। আদর্শ পরিবারের ভিত্তি হবে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। একটা কোন পরিবারকে আদর্শ পরিবার বলবেন? যেই পরিবারের ভিত্তি হবে ঈমান ও তাকওয়া ভিত্তিক। একটি পরিবারের সৌন্দর্য শুধু সুন্দর বাড়ি, ভালো আসবাব, ভালো চাকরি কিংবা প্রচুর অর্থের সদস্য মালিক হওয়ার মধ্যে নয়। প্রকৃতপক্ষে একটা পরিবারের ও পারিবারিক জীবনের সৌন্দর্যের ভিত্তি হবে তাকওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তালাক 65 নম্বর 2-3 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, যেই পরিবারের সদস্য তাকওয়া ভিত্তিক জীবন ধারণ করবে, আল্লাহ তাআলা তার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে, জীবনকে রিজিকপূর্ণ জীবন প্রদান করতে আল্লাহ সকল পথ উন্মোচিত করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই তাকওয়া ভিত্তি পরিবার হওয়ার কারণে ওই পরিবারে আল্লাহ কোথায় থেকে কিভাবে রিজিকের বারাকা দেবেন আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। অথচ রিজিকের জন্য আমরা কত ব্যবসা, কত দৌড়ঝাঁপ, কত সফর, কত পরিকল্পনা, কত চেষ্টা আমরা করে থাকি, কিন্তু যতটা চেষ্টা করি ততটুকু কি আল্লাহর তাকওয়া অর্জন করি? ততটুকু আল্লাহর কাছে সে আশাটা নিয়ে সে প্রত্যাশা রাখি? আপনি যদি 10% যদি 10% প্ল্যান করেন কোনো কাজে বা ব্যবসায়, আপনি 90% ভরসা করবেন আল্লাহর পরে, যে আমি আল্লাহ, আমি 10% চিন্তা করা হতে চেষ্টা করলাম, কিন্তু এর পুরো এই জার্নিতে আমার এই ব্যবসা, এই বাড়ি, আমার এই গাড়ি, আমার এই পরিকল্পনায় পরিপূর্ণ তাকওয়া রেখে ভরসা করতে তোমার পরে, তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা পরিপূর্ণ দিবেন। সুবহানাল্লাহ। তাই পরিবারের প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমার সন্তান কতটুকু উপার্জন করবে? তার আগে প্রশ্ন হওয়া উচিত, আমার সন্তান আল্লাহকে কতটুকু চেনেন? আমাদের প্রশ্ন থাকে আলটিমেটলি যে আমার সন্তান কত টাকার চাকরি করে, আমার স্বামী কত টাকা ইনকাম করে। এই প্রশ্নের আগে উচিত আমার হাজব্যান্ড, আমার ছেলে অথবা আমার পরিবার সন্তানটি কতটুকু তাকওয়া নিয়ে আল্লাহকে চিনেন। অথবা আমি একজন স্ত্রীকে বলবো, তোমার শিক্ষা দীক্ষা অনেক বেশি, অনেক শিখেছো, কিন্তু তোমার দ্বীনের জ্ঞান কতটুকু হয়েছে, আল্লাহ সম্পর্কে তুমি কতটুকু জানো? কারণ তার মাধ্যমে একটা পরিবারের সন্তানগুলো ছড়িয়ে আসবে, তারা ওই মায়ের আচরণ শিখবে। সে নামাজ পড়বে কি না, কোরআন জানবে কি না, হালাল হারাম বুঝবে কি না, সত্যবাদী হবে কি না, এসবই পরিবার গঠনের মৌলিক বিষয়। একটা সুন্দর পরিবারের এই সদস্যদেরকে হালাল হারাম, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এই সবগুলোকে তাদেরকে যাচাই বাছাই করে বুঝতে হবে, পরিবারকে সাজাতে হবে। পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করা পিতামাতার দায়িত্ব। যেহেতু আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা পরিবারের মূলকে ভিত্তি হলো বাবা মা। এই বাবা মা
এমনভাবে তার জীবনকে, পরিবারকে সাজাবেন যে সন্তানদেরকে সেভাবে ড্রাইভিং করবেন তাকওয়ার দিকে, জান্নাতের দিকে। কারণ একটা পরিবারের পরিচালনার দায়িত্ব থাকে বাবা এবং মা। এই বাবা মা উভয়ই হচ্ছেন পরিবার দায়িত্বশীল। এই জন্যই তোই আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইমালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিয়াল্লাহ ওয়ামুরু আহলিয়াকুম বিযিকরি ইউনাজ্জিকুমুল্লাহু মিনান নার। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আল্লাহর অবাধ্য কাজগুলো ভয় করে চলবে, এবং তোমরা তোমাদের পরিবারকে আদেশ দিবে জিকির করার, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এখানে উপদেশ বাণী প্রত্যেকটাই, যেহেতু আমরা একটা ভবন উদ্বোধন নিয়ে কথা বলছি, একটা ভবন কেন তৈরি হয়েছে, এখানে নিঃসন্দেহে পরিবাররা থাকবে। যারা আপনারা এই ভবনগুলো নিয়েছেন, নিবেন, তারা নিঃসন্দেহে পরিবার লিভ করবেন। তাহলে আপনাদেরকে শরিয়া ভিত্তিক চিন্তা নিয়ে আগামী জীবনগুলো যদি পরিচালনা করেন, এবং এই উপদেশ বাণীগুলো যদি আপনারা আপনার জীবনের সাথে সামঞ্জস্য রেখে চলেন, তাহলে সত্যি আপনার দুনিয়ার জীবনটা যেমন কল্যাণকর হবে, পরকালীন জীবনটা হবে কল্যাণকর। এই জন্য আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশগুলো মেনে নিতে হবে, যে আমাদের পরিবারের সদস্য যারা হবেন, আমার প্রতিবেশী যিনি হবেন, প্রত্যেকেই শুনেন, আমরা আল্লাহর আনুগত্যতে একমত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করা যাবে এমন কাজ আমিও করব, আমার সন্তানরা করবে, আমার প্রতিবেশী, আমার ভাই ব্রাদার তারাও করবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা পাপকে আশ্রয় দেব না। আমি নিজেও টেলিভিশন দেখব না, আমার প্রতিবেশী, আমার আঙ্কেল, আমার চাচা, আমার বড় ভাই, তাকেও বলবো যে আপনি আপনার বাসায় আল্লাহর অসন্তুষ্টি হবে এমন কাজ আমরা করব না। কারণ আলটিমেটলি আমারও সন্তান স্ত্রী আছে, আপনারও সন্তান স্ত্রী আছে, এদের গাইড করা, এদেরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। এবং আপনারা ওসিয়তনামা লিখে দিবেন, বাড়ি ঢুকতে, বাড়ির বিভিন্ন আঙ্গিনায় সকাল সন্ধ্যার জিকির অবশ্যই পড়তে হবে। আমি কিছু মৌলিক কথা বলবো, যারা ইয়াং আছেন, ফ্যামিলি লাইফ শুরু করেন নাই, তাদের সূচনা বক্তব্যটা হবে কি, যে কয়েকটা আমল বাধ্যতামূলক করার প্রতি ওসিয়ত করবেন পরিবারের অন্য, মানে স্ত্রী সহ অন্য সদস্যদের। এবং যারা ফ্যামিলি নিয়ে আছেন, আজকেই তাদের কাছে একটা সফটওয়্যার ইনস্টল করে দেবেন, কয়েকটা আমল। তার মধ্যে একটা হচ্ছে কি, 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। আমার বাড়িতে থাকতে হলে, আমার সাথে জীবন ধারণ করতে হলে, আমি ঘোষণা দিচ্ছি যে, এ মর্মে প্রত্যয়ন করছি যে, আমার বাড়িতে চলতে হলে, থাকতে হলে, নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। নাম্বার 2, আমার সাথে পরিবার নিয়ে সুন্দর জীবন লাইভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী সুন্নাহগুলো পালন করতে হবে। নাম্বার 3, অবশ্যই আমার পরিবারের সদস্য, ছেলে মেয়ে সকলকে সকাল সন্ধ্যায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করতেই হবে। আমার পরিবারকে একটা সুখী সমৃদ্ধ করে গড়তে হলে নাম্বার 4 যে কাজটি করতে হবে, সকাল সন্ধ্যার জিকির আজকার অবশ্যই করতে হবে। নাম্বার 5, বিশেষ করে রাতে পাক পবিত্র হয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে রাতের আজকারগুলো পড়ে ঘুমাতে হবে। অতিরিক্ত যুক্ত হবে, চেষ্টা করতে হবে ফজরের সালাত তো জামাতে হবে, ঠিক তার 1 ঘন্টা আধা ঘন্টা আগে তাহাজ্জুদ অভ্যস্ত হতে হবে। এই মৌলিক 5 থেকে 6টা ওসিয়ত থাকবে। আরেকটা সমৃদ্ধ উপদেশ ওসিয়তনামায় থাকবে, লিখে নেবেন। সেটা কি, অতিথি যেমনই আসুক না কেন, যেই পর্যায়ে আসুক না কেন, অতিথির আতিথেয়তা করতে হবে। অনেক ফ্যামিলি অতিথি পছন্দ করেন না। কেন? অতিথি আপনার সৌভাগ্য নিয়ে আসবে। যে আসুক না কেন, আপনার বাড়িতে খাবার থাক আর বা নাই থাক, আপনি তাকে 1 গ্লাস পানি দিয়ে হলো তার মেহমানদারি করবেন। এমনকি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় হয় কি, যে
স্ত্রীর পক্ষের যদি মানুষ আসে তার জন্য ভালো খাবার দাবার ব্যবস্থা করা হয়, আর স্বামীর পক্ষের যদি আত্মীয় স্বজন আসে তাহলে সেই ধরনের মানে ইনসাফ ভিত্তিক রান্না পাকা আর করেন না। এটা মা বোনেরা খেয়াল রাখতে হবে, কারণ রান্নার কাজে বিশেষ করে আমার মা বোনেরাই থাকেন। তার মানে অতিথির ক্ষেত্রে আপনি কম বেশি করবেন না, অতিথিদেরকে আপনি যতটুকু আছে যেদিন যেভাবে আছে সামর্থ্য অনুযায়ী আপনি সেভাবে মেহমানদারি করবেন। এই মৌলিক একটা ওসিয়ত করে দিলাম। আমরা সেই গুড লাইন ফিউচারে এই পরিবারগুলোকে চয়েস করেছে আমি যতটুকু জানি, এবং তারা টার্গেট করেন ইসলামকে ফলো করে প্রতিবেশীরা সুন্দরভাবে সুন্দর প্রতিবেশী যত ভালো হয় দেনদারি হয় তাদেরকে কিন্তু তারা একটি তুলনামূলকভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন। তাহলে এই যে কোম্পানির চিন্তাধারা এটি তো ওয়েলকাম। তারা তো চাইলেই একেবারে মানে বেগবানভাবে বিজ্ঞাপন করে বিভিন্ন কলা কৌশল করে তাদের ব্যবসাকে সমৃদ্ধ করতে পারেন, অর্থ আসবে, ব্যবসা ভালো হবে। কিন্তু আপনি হালাল হারাম দেখলেন না, সুন্দর একটা পরিবেশ গড়ানোর শক্তি আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সেটা কাজে লাগালেন না, আল্লাহকে জবাব দিতে পারবেন না। তো গুড লাইন, সেটা গুড জব এটি করছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো বলছিলাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ ওয়া আউসু আহলিকুম বিতাকওয়াল্লাহ। তিনি বলছেন হে উম্মার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি। উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ওসিয়তটা করেছেন, বারংবার করেছেন। প্রতিটি খুতবাতে তিনি উসিকুম বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আগে নিজেকে এবং আপনাদের সকলকে এই তাকওয়ার ওসিয়ত করছি। নবীজি প্রত্যেকটা খুতবায় বলতেন। আমাদের তাকওয়ার চাইতে হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে ছিলেন, তিনি একদিন বক্তব্য দিচ্ছিলেন, এমন বক্তব্য হৃদয় বিদারক, তিনি যেন আমাদের কাছে বিদায় নেবেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহর নবীর এই বক্তব্য শুনে যেন হৃদয় প্রকম্পিত হওয়া শুরু হলো, চোখ দিয়ে সাহাবীদের কান্না ঝরে পড়তে শুরু হলো। কান্নাহা মাউইদাতুল মুআদ্দাইন, যেন রাসূলের বক্তব্যটা যেন একটা বিদায়ী বক্তব্য। বুঝতে পারলাম মনে রাসূল আমাদের সাথে থাকবেন না। তখন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু ওসিয়ত করুন, কিছু উপদেশ দিয়ে যান। আল্লাহ নবী তাকে প্রথম উপদেশটা দিয়েছিলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদের তাকওয়ার উপদেশ দিচ্ছি। আমি আপনাদের অভিভাবকদেরকে বলবো, আমি নিজেকে এবং আপনাদের সকলকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। কারণ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহ নবীর বাণী, তুমি যেখানে থাকবে তাকওয়ার উপরে অবিচল থাকবে। সুতরাং একটা পরিবারের শান্তির প্রতীক হচ্ছে, ভিত্তি হবে তাকওয়া ও ঈমান ভিত্তিক হতে হবে। আল্লাহ তাআলা সেই দান করুন, আমিন। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ইয়া'মুরুহুম বিতাআতিল্লাহ ওয়া ইয়ানহাহুম আন মা'সিয়াতিল্লাহ ওয়া আন ইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ ওয়া ইয়া'মুরুহুম বিহি ওয়া ইউসাইদুহুম আলাইহি। আগের মতোই তিনি বলছেন আল্লাহর আদেশগুলো মেনে চলবো, পাপ থেকে বিরত থাকবো এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা যারা ফ্যামিলি, আমরা গুড লাইনে আসব, আমরা একটা কমিটি থাকবে, আমাদের একটা অথরিটি থাকবে, আমাদের অথরিটি থাকবে, আমার একটা কমিটি থাকবে, পুরো পরিবারের সদস্য মেম্বারগণ থেকে আমাদের কিছু নিয়ম নীতি বেঁধে দিবেন। এবং নিয়ম নীতিটা হবে এরকম যে আমরা এই ফ্যামিলি 10 জন বা 20 জন বা 30টা ফ্যামিলি আছি, আমরা আল্লাহর আইন বিরোধী কোনো কাজ করতে যাব না, পাপ কাজে